আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষে সহজে ভালো রেজাল্ট করার উপায়। একই সাথে আলোচনায় থাকবে এবার বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কিনা। অনেক স্টুডেন্টরাই এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করেছে। তো যাই হোক, একটু মনোযোগ দাও। আর লাস্ট ক্লাসে তো আমরা আলোচনা করেছিলাম যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আবারও একটু মনে করিয়ে দিই, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে ক্লাসের শুরুতে সংক্ষেপে, খুব সংক্ষেপে একটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই, কারণ অসংখ্য শিক্ষার্থী এই পরীক্ষার সময়সূচি নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে পরীক্ষা কোনোভাবেই এপ্রিলে হবে না, কারণ গত বছর পরীক্ষা হয়েছে জুন মাসে। প্রথম যুক্তি যে গত বছর পরীক্ষা হয়েছে কোন মাসে? জুন মাসে। আর দ্বিতীয় কথা, এপ্রিল মাসে মাস্টার্সের পরীক্ষা আছে, মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে। তারা এই দুইটা যুক্তি দিয়ে তারা বলছে যে এপ্রিলে কোনোভাবেই পরীক্ষা হবে না। কিন্তু একই সাথে আজকের ক্লাসে তোমাদেরকে বলে দিতে চাই যে এপ্রিল মাসে শুধু মাস্টার্সের পরীক্ষা হচ্ছে না, একই সাথে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রুটিনও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে মাস্টার্সের পরীক্ষা হচ্ছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে, তারপরও কি চতুর্থ বর্ষের পরীক্ষা হবে? হ্যাঁ, দেখো, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হচ্ছে 30 মার্চে, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটাও শুরু হচ্ছে 30 মার্চে। তোমরা কি রুটিন দেখেছো? রুটিন দেখে কি কথা বলছো? দেখো, একই দিনে দুইটা পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে এই পরীক্ষাগুলোর ফাঁকে ফাঁকে, মাস্টার্স এবং ডিগ্রি পরীক্ষার ফাঁকে ফাঁকে চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়াটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কেন অসম্ভব বলো তো? সমীকরণ, হিসেব সবকিছু মিলে ফর্ম পূরণের নোটিশ দেখো, একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। সবকিছু মিলাই এই এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। শুরুর দিকে যদি না শুরু হয়, খুব যদি লেট করে বা খুব যদি ডিলে করে, তাহলে এপ্রিল মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে। এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম। আর তারপর যদি ডিলে হয়, সেটা তো তোমাদের জন্য প্লাস পয়েন্ট না। কিন্তু যদি তুমি মনে করো আসো যে তোমার মে মাসে পরীক্ষা হবে কিংবা জুন মাসে পরীক্ষা হবে, কিন্তু রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলের 10 তারিখে বা 15 তারিখে, তখন কি করবা? হ্যাঁ, তখন মানে কোন দিকে যাবা তুমি? এই জন্য সবসময় পরীক্ষাটা একটু আগায়ে হিসেব করে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো চলো আজকের ক্লাসে যে আলোচনার বিষয় সেটা আলোচনা করি। একটু ভিন্নধর্মী টপিকে গেলাম এই কারণে, কারণ গত ক্লাসে তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে কি অনেক প্রশ্ন উঠাইছিলে। হ্যাঁ, তো আমরা শুরুতে আলোচনা করি প্রথম বর্ষে ভালো রেজাল্ট করাটা সহজ উপায় কি। মনোযোগ দিবা, মনোযোগ দিলে খুব সহজে বিষয়গুলো তোমাদেরকে আমি বুঝাতে পারবো। শুরুতেই যে বিষয়টা একেবারে বাদ দিতে চাই সেটা হচ্ছে এই সহজ কথাটা। চতুর্থ বর্ষে সহজে রেজাল্ট করাটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চতুর্থ বর্ষে বরাবরই প্রশ্নের প্যাটার্ন একটু হার্ড হয়। তুমি বিগত ৩ থেকে ৪ বছরের প্রশ্ন একটু সামনে তুলে ধরো, তাহলে তুমি বুঝবা যে প্রশ্ন কিন্তু একটু হার্ড হয়। মিনিমাম তোমার ৯ টা সাবজেক্টের মধ্যে ৪ টা সাবজেক্ট হার্ড করে। ঠিক আছে? এই জন্যই শুরুতেই বললাম যে চতুর্থ বর্ষে সহজে ভালো রেজাল্ট করা সহজ নয়। তবে তুমি যদি একটু পড়াশোনা করো, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি যদি প্রস্তুতিটা নিতে পারো, তাহলে আবার কিন্তু ভালো রেজাল্ট করা সহজ। তো সেই স্ট্র্যাটেজি কি, ওইটাই আমি আজকের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে আহ, পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলা, যেগুলো গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো একেবারে পড়ে শেষ করে ফেলতে হবে। তো পরীক্ষায় আসার মানে পসিবিলিটি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি, সেগুলো হলো বোর্ড প্রশ্ন। ভালো করে বুঝবা, এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমাদের মতের সাথে তুমি দ্বিমত পোষণ করো, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, সেটা নিয়ে হয়তো আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। তো যাই হোক, তাহলে শুরুতে তোমাকে কি করতে হবে? সবচেয়ে কমন উপযোগী প্রশ্নগুলো পড়ে শেষ করতে হবে। তো কমন উপযোগী প্রশ্ন কোনগুলো? বোর্ড প্রশ্ন। এখন বোর্ড প্রশ্ন কোনগুলো, কোন বোর্ড প্রশ্নগুলো পড়বা? বিশেষ করে 2014 থেকে শুরু করে 2000 কত বলো তো, একেবারে 2022 সাল, 14 থেকে 2022 সাল সবগুলো বোর্ড প্রশ্ন খুব ভালোভাবে বুঝে শেষ করবা। যদি এটা পারো, তাহলে তুমি ধরে নিবা যে তোমার 70% পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ হয়ে গেল। বাকি তাহলে 30%, তো
এই 30%-এর জন্য তোমাকে একটু আনুষঙ্গিক বিভিন্ন যে সাজেশন বইগুলো রয়েছে, সাজেশন বইয়ের যে অতিরিক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি পড়তে পারো। আর আগে থেকে বছরের শুরু থেকে তোমার যদি বই পড়া থাকে তাহলে তো হয়ে গেল। খুব ভালো প্রস্তুতি তুমি নিছো, ডেফিনেটলি তোমার প্রস্তুতিটা গোছানো। যদি বই না পড়া থাকে তাহলে আমি সাজেস্ট করব বছরের শেষ সময় এসে ঠিক পরীক্ষার এরকম ১.৫-২ মাস আগে এসে মোটেও তোমার বই পড়াটা উচিত নয়। তুমি জাস্ট সাজেশনকে একরে ধরেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে দেখা যাবে যে খুব ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে যে কি পড়তে হবে না পড়তে হবে? বিষয়টা কি ক্লিয়ার? যদি না ক্লিয়ার হোক কমেন্ট করবা। আবার আমরা ভিডিও দিব। হ্যাঁ? আরো বিস্তারিতভাবে। এখন আসি যে এবার বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না। এই যে বোর্ড প্রশ্ন পড়ার কথা বললাম না যে 70% প্রশ্ন তোমার প্রস্তুতি হয়ে গেছে। এখন এই যে বোর্ড প্রশ্ন যদি না রিপিট হয় তাহলে তো বিষয়টা হইল না। সমীকরণ তো মিলবে না। বোর্ড প্রশ্ন থেকে কি আসলে রিপিট হবে? এই প্রশ্নটা আসলে আলোচনার তুঙ্গে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে না। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা তোমরা মনে রাখবে, গত বছরও সবাই বলেছিল যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না। আমরা বলেছিলাম অবশ্যই হবে। পুরাতন সিলেবাস যতদিন আছে, নতুন সিলেবাস যতদিন আসে নাই, ততদিন পর্যন্ত বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে। তবে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। সেটা কিভাবে? আগে যেমন গতানুগতিক একেবারে বোর্ড প্রশ্ন থেকে হুবহু প্রশ্নগুলো উঠিয়ে দেওয়া হতো, এখন হয়তো ওইটার পরিমাণটা একটু কমবে। একেবারে যে হবে না, হুবহু প্রশ্ন হবে না এমন না, তবে রেশিওটা একটু কম হবে। তাহলে প্রশ্নটা হবে কিভাবে? প্রশ্ন হবে বোর্ড প্রশ্ন থেকেই, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হবে। ঠিক আছে? সেটা কিভাবে? যে আছে একভাবে আরেকভাবে প্রশ্নটা আসবে, বাট সেম টপিক থেকে প্রশ্ন আসবে। তার মানে কি, তুমি যদি বুঝে বোর্ড প্রশ্নগুলো পড়তে পারো 100% তুমি প্রশ্ন কমন পাবে, এটা একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য শুরুতেই বললাম বোর্ড প্রশ্নগুলো বুঝে পড়তে হবে। তাহলে বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না, আমি যদি খুব সংক্ষেপে বলি, অবশ্যই বোর্ড প্রশ্ন রিপিট হবে, এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নাই। তবে ম্যাথের সাবজেক্টগুলা তুমি যদি বোর্ড প্রশ্ন থেকে কমন পাইতে চাও বা যদি পেতে চাও, তাহলে এটা তোমার আসলে মানে এই কল্পনাটা করাও তোমার ঠিক হবে না। কারণ ম্যাথ একটা ক্রিয়েটিভ জিনিস। প্রতি বছরও টিচাররা হয়তো নিয়মের বাইরে যেতে পারবে না। তোমার সিলেবাসে যে ম্যাথগুলো আছে, তুমি যদি বোর্ড প্রশ্নগুলার ম্যাথগুলাই তুমি যদি ভালো করে শিখো, ওই নিয়মের ম্যাথগুলো যদি শিখো, তাহলে অবশ্যই কমন পাবে। তুমি হুবহু ম্যাথ যদি কমন পাওয়ার মানে চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। আমার কথা তোমরা বুঝতে পারলে? তাহলে প্রথম কথা হচ্ছে বোর্ড প্রশ্ন ভালো করে পড়ো, বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ করো। তারপরে যদি সময় থাকে তাহলে যেকোনো একটা সাজেশন বইয়ের যে অতিরিক্ত প্রশ্নগুলো আছে বা গাইড বইয়ের যে অতিরিক্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারো। দেখো, সাজেশনে মানে কথা যদি বলি আমি, আবার বোর্ড প্রশ্নের কথা যদি বলি, সবগুলো বোর্ড প্রশ্ন পড়ে কমপ্লিট করা সম্ভব নয়। এজন্য তোমরা চাইলে ফলো করতে পারো আমাদের চতুর্থ বর্ষের একবারে শেষ মুহূর্তের যে চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রয়েছে। মোটামুটি তোমরা 15-20 দিনেই এই সাজেশনগুলো পড়ে শেষ করতে পারবে। খুব বেশি প্রশ্ন এখানে দেওয়া নাই। একবারে সাজানো গুছানো আমাদের অভিজ্ঞ টিচারদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল এগুলো বলতে পারো। কারণ অভিজ্ঞতার জায়গা থেকেই সাজেশনগুলো তৈরি করা। একেবারে সাজানো গোছানো। দেখো, প্রথম অধ্যায়ের তোমার ক বিভাগের জন্য কয়টা পড়তে হবে, খ বিভাগের জন্য কয়টা পড়তে হবে, একেবারে সাজানো গোছানো ভাবে দেওয়া আছে, একবারে অধ্যায় ভিত্তিক ভাবে। এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করা আছে, মোটামুটি তুমি যাতে নিজেও একটা ধারণা করতে পারো যে কেন এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি তো 4টা বছর পার করে 3টা বছর পার করে এসেছো না, তোমার তো একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। এই যে দেখো, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আসবেই পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসবে ক বিভাগে। তারপরে দেখো আরো কিছু প্রশ্ন আসে, এটা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা নোটস। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের পিডিএফ শর্ট নোটগুলো তৈরি করা আছে। তোমরা যারা ইতিমধ্যে অনেকেই নিয়ে ফেলেছো আমি জানি, যারা নিয়েছো তারা সাজেশনের বাইরে আপাতত পড়ো না, এগুলো পড়তে থাকো। আর যখন পড়ার প্রয়োজন হবে, ওই যে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা দিয়েছি, ওই গ্রুপে অ্যাড করে দিয়ে তোমাদেরকে আমরা আপডেট সাজেশন দিয়ে দিব। আর যারা সংগ্রহ করোনি কিংবা করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। একই সাথে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, শেষ মুহূর্তে দেখো কি পড়েছো না পড়েছো একটা যাচাইয়ের ব্যাপার থাকে কিন্তু, এবং একটা রুটিন মাফিক পরিবেশের মধ্যে আসা উচিত শেষ সময়। তো এটার জন্য আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, ভর্তি হয়ে যাও। আশা করছি জানুবিডির সাথে শেষ মুহূর্তেও খুব কম সময়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে।